আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরান বনাম ইসরায়েল সংঘর্ষের আসল কারণ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দুই দেশের দ্বন্দ্ব বহু বছরের পুরনো। বিশ্ব রাজনীতিতে এই সংঘর্ষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অনেকেই জানতে চান, কেন ইরান ও ইসরায়েলের সম্পর্ক এত খারাপ। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উত্তেজনা শুরু হয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ তখন ইসরায়েলকে মেনে নিতে পারেনি। ইরান তখন সরাসরি শত্রু ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে থাকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। এই বিপ্লব ইরানের রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আসে। নতুন সরকার ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। ইরান মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অন্যায়ভাবে শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই দ্বন্দ্ব ধীরে ধীরে বড় সংঘর্ষে রূপ নিতে শুরু করে। পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বাড়ে। ইসরায়েল বহুবার অভিযোগ করেছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। ইরান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি তারা শুধু শান্তিপূর্ণ গবেষণা করছে। এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে বড় বিতর্ক তৈরি করে। অনেক দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়। ইসরায়েল সব সময় এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘর্ষেও এই দুই দেশের প্রভাব দেখা যায়। সিরিয়ার যুদ্ধে ইরান সরকারকে সমর্থন করে। ইসরায়েল আবার সিরিয়ায় ইরানের প্রভাব বাড়তে দিতে চায় না। ফলে সিরিয়ার মাটিতে একাধিকবার উত্তেজনা দেখা গেছে। লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে ইরান সমর্থন করে। হিজবুল্লাহকে ইসরায়েল তাদের বড় শত্রু মনে করে। এই কারণেও দুই দেশের দ্বন্দ্ব আরও বাড়ে। ফিলিস্তিন ইস্যুও একটি বড় কারণ। ইরান সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে। ইসরায়েল মনে করে ইরান এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই এখানে বড় ভূমিকা রাখে। ইরান চায় পুরো অঞ্চলে তাদের প্রভাব বাড়াতে। ইসরায়েল সেই প্রভাব কমাতে চায়। এই প্রতিযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করে। গত কয়েক বছরে উত্তেজনা আরও বেড়েছে। কখনো ড্রোন হামলার অভিযোগ উঠেছে, কখনো সাইবার আক্রমণের কথা শোনা গেছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক সংবাদে শিরোনাম হয়েছে। বিশ্বের বড় বড় শক্তি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কারণ এই সংঘর্ষ বড় যুদ্ধে রূপ নিতে পারে। যদি বড় যুদ্ধ শুরু হয় তবে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে যাবে। তেল বাজারেও বড় প্রভাব পড়বে। বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে। এই কারণে অনেক দেশ উত্তেজনা কমানোর আহ্বান জানায়। জাতিসংঘ শান্তির জন্য আলোচনা করার কথা বলে। কিন্তু বাস্তবে পরিস্থিতি খুব সহজে বদলায় না। ইরান ও ইসরায়েলের মধ্যে অবিশ্বাস অনেক গভীর। দুই দেশই নিজেদের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। এই কারণে উত্তেজনা বারবার ফিরে আসে। রাজনীতি, ধর্ম এবং ক্ষমতার লড়াই সব মিলিয়ে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন সংঘর্ষ নতুন নয়। অনেক সময় ছোট ঘটনা থেকেও বড় উত্তেজনা তৈরি হয়। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতি খুব সংবেদনশীল। একটি ভুল সিদ্ধান্ত বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এই কারণেই বিশ্ব রাজনীতিতে এই বিষয়টি এত আলোচিত। অনেক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতেও উত্তেজনা থাকবে, তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা সম্ভব। শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহযোগিতা দরকার। যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি সাধারণ মানুষের হয়। ইতিহাস আমাদের সেই শিক্ষা দেয়। মধ্যপ্রাচ্যের মানুষ বহু বছর ধরে যুদ্ধের কষ্ট সহ্য করছে। তাই সবাই চায় যেন নতুন করে বড় যুদ্ধ না শুরু হয়। বিশ্ববাসীও একই আশা করে। শান্তি এবং স্থিতিশীলতা সবার জন্যই গুরুত্বপূর্ণ। ইরান ও ইসরায়েলের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। আজকের ভিডিওতে আমরা এই সংঘর্ষের পেছনের কারণ জানলাম। এই বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ সেটাও বোঝার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আরও এমন আন্তর্জাতিক খবর ও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প নিউজ বিডির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।